সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারকে সই হয়েছে। বুধবার বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারকে সই হয়। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১১টায় চীনের প্রধানমন্ত্রী কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের সরকার প্রধান। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। বিকেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তাঁর কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক বিশ্বাস আর আস্থার। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের যে অংশীদারিত্ব তা নতুন মাইলফলকে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে তিনি বাংলাদেশের অব্যাহত উন্নয়নে চীনের যে সহযোগিতা তাকে আরও বেশি বৃদ্ধি করার আহ্বান জানালেন। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে আদালত। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। চলমান আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয়। এছাড়া দুজন শিক্ষার্থীর পক্ষ থেকেও মঙ্গলবার একটি আবেদন করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানি হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে আদেশ দেয় সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আদালতের আদেশের ফলে আপাতত কোটা ব্যবস্থা থাকছে না। এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ এবং উপাচার্য বা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন
সহকর্মী আসিফ সুমিত, তিনি রয়েছেন রাজধানীর শাহবাগ এলাকায়। সুমিত, সন্ধ্যায় তো আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা, তারা কি কিছু জানিয়েছে কিনা? শাহবাগ এবং এর আশপাশের এলাকার কি পরিস্থিতি এই মুহূর্তে আপনার মাধ্যমে জানতে চাই। মূলত আজকে দিনভর যে কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেট যেটি ছিল সেটি মূলত এখনও চলমান রয়েছে এবং কোটা আন্দোলনকারীরা যেটি বলছেন যে তাদের এই আন্দোলনটি কিন্তু কোটা সংস্কারের জন্য। মূলত 2018 সালে যে পরিপত্রের মাধ্যমে সরকার কোটা বাতিল করেছে সেই বাতিলের তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে সেটি বাতিল নয়, মূলত প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছুটা কোটা থাকা প্রয়োজন। তবে এখন যেটি অর্থাৎ 2018 সালের পরিপত্রের আগে যেটি মূলত 56% ছিল সেটি নিয়ে তাদের আপত্তি রয়েছে। মূলত সেই জায়গা থেকে কিন্তু এবারে হাইকোর্টে পরিপত্রটি বাতিল করে আবারও কোটা ফিরিয়ে আনার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা মূলত আইন করে কোটাটি সংস্কারের দাবি তুলছেন এবং সেটি আসলে না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। আর আগামী দিনের কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিছু বলেননি, কারণ সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পরবর্তীতে তারা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন। দোলা, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শিক্ষার্থীদের এই দিনভর ব্লকেটের কারণে কিন্তু রাজধানী জুড়েই যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়ে এবং যে কারণে কিন্তু যে কর্মজীবী মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। আমরা দেখেছি যে সড়কে অনেক উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী যারা সকালে গাড়ি নিয়ে বেরোয় কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছেন তাদের গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষেরও যে গাড়িগুলো ছিল সেগুলোও আটকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু দিনভরই ছিল তীব্র যানজট রাজধানী জুড়ে এবং এই স্থবিরতার কারণে কিন্তু বিশাল ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় এই রাজধানীতে চলাচলকারীদের। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এই দাবিটি, তারা দাবি করছেন যে তাদের এই দাবিটি ন্যায্য এবং যে কারণে এটি মূলত সংস্কার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কার্যক্রম চলমান থাকবে। দোলা, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।